অবিশ্বাস্য ব্যাপার। এরপরেও আপনারা বলবেন মমতার পুলিশ দলদাস, চটি চাটা, অপদার্থ, কোনো কাজই করতে পারে না। কুণাল ঘোষ তদন্ত করেছে এবং কুণাল ঘোষ তদন্ত করে একটা ভয়ঙ্কর রিপোর্ট, অডিও ক্লিপ সামনে এসছে। মমতার কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশ কেউ যেটা করতে পারেনি, ফেল। মমতার পুলিশ যেখানে সম্পূর্ণ ফেল করে গেছে, ব্যর্থ, সেখানে কুণাল ঘোষ তদন্ত করে গোটা বাংলার মানুষকে জানালেন যে কিভাবে এই জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবনের সামনে এই ধর্ণা আন্দোলনে হামলার চক্রান্ত করছে কিছু বাম এবং অতি বাম। এবং এখানেই গল্প শেষ নয়। কুণাল ঘোষের তদন্তে যেটা উঠে এসছিল সেটাকে হাতিয়ার করে মমতার পুলিশ কয়েক ঘন্টার মধ্যে দুজনকে গ্রেপ্তার করে ফেলেছে। ভাবুন একবার, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের তদন্তে পুলিশ যদি রাতারাতি দুজনকে গ্রেপ্তার করতে পারে, তাহলে পুলিশ যদি নিজে তদন্ত শুরু করে তাহলে কি অবস্থা হবে এই রাজ্যের একবার ভাবুন। আমি তো দাবি তুলছি যে বিনীত গোয়েল কলকাতার পুলিশ কমিশনার, তিনি কিচ্ছু করতে পারেননি। পুরো আরজিকর কাণ্ডে থেকে শুরু করে আরজিকরে হামলায় একেবারে অপদার্থতার পরিচয় দিয়েছেন। গোটা রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তার এবং সমস্ত পেশার মানুষ, সাধারণ মানুষ বিনীত গোয়েলের পদত্যাগ চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ইমিডিয়েটলি বিনীত গোয়েলকে সরিয়ে সেখানে কুণাল ঘোষকে কলকাতার পুলিশ কমিশনার বানিয়ে দেওয়া উচিত। এত বড় একটা চক্রান্ত ফাঁস করেছেন যিনি, এবং রাতারাতি পুলিশ এই চক্রান্তে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে ফেলেছে, তাকে কলকাতার পুলিশ কমিশনার ইমিডিয়েটলি করা উচিত। আপনারা কি বলেন? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তার আগে এই প্রতিবেদন শেষ অবধি শুনুন। পুলিশ কুণালের তদন্তে কাকে কাকে গ্রেপ্তার করলো শেষ অবধি শুনুন এই প্রতিবেদন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের প্রতিবেদনে কুণাল ঘোষের নাম এলেই আমাদের যারা দর্শক তারা অনেকেই বলেন যে একে দেখাবেন না, কিন্তু আমি তাদের বলি জীবনে আন্দোলন প্রতিবাদের মাঝেও কিছুটা এন্টারটেন দরকার হয়, কিছুটা কমেডির দরকার হয়। আর এই মুহূর্তে খবরের জগতে কুণাল ঘোষের চেয়ে বড় কমেডিয়ান আর কে আছে বলুন? তার ঘটনা যদি না দেখাই, এই যে সারাদিন আমরা খবর নিয়ে পড়ে থাকি, আমাদেরও তো কিছুটা রিলিফ দরকার। তাই কুণাল ঘোষের খবর দেখুন, হাসুন, প্রাণ খুলে রিলিফ পান। কুণাল ঘোষ তদন্ত করেছেন। ভাবুন, কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশ, মমতার পুলিশ যেখানে সম্পূর্ণ ফেলটু মেরে গেছে, ব্যর্থ, কুণাল ঘোষ তদন্ত করে বার করেছেন একটা অডিও ক্লিপ যেখানে জুনিয়র ডাক্তারদের উপর হামলার ছক কষা হচ্ছে। দুজন কথা বললেন, কুণাল ঘোষ তাদের পরিচয় পেয়ে গেলেন, একজন ক, একজন স। মমতার পুলিশ কুণালের তদন্তের রিপোর্ট হাতে পেয়ে রাতারাতি এই ক এবং স কে গ্রেপ্তার করে ফেলেছে। দুজন গ্রেপ্তার কুণাল ঘোষের তদন্তে। কারা তারা? প্রথমে গ্রেপ্তার করা হলো সিপিএম এর একজন নেতা সঞ্জীব দাস ওরফে বুবলাই। সিপিএম এর ছাত্র গ্রুপগুলোতেও আছে সঞ্জীব দাস ওরফে বুবলাই, ইনি স। কুণাল ঘোষ বলে দিয়েছেন একজন স আছে, একজন ক আছে। এবং সঞ্জীব ঘোষ বুবলাইকে গ্রেপ্তার করার পর এই যে কুণাল ঘোষ বলে দিল ক, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এই ক হচ্ছেন সিপিএম এর নেতা, যুব নেতা কলতান দাশগুপ্ত। এই ফোনের দুপ্রান্তে যে দুটি কণ্ঠস্বর আছে, পুলিশ মনে করছে কুণাল ঘোষের কথা বিশ্বাস করে যে এদের একজন সঞ্জীব দাস এবং অন্যজন কলতান দাশগুপ্ত, এদের দুজনকেই রাতারাতি গ্রেপ্তার করা হয়েছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে শুক্রবার লালবাজারের কাছে ফিয়ার্স লেনে রাত জেগেছেন বাম কর্মী সমর্থকরা। শুক্রবার সেখানে সারা রাত ছিলেন কলতান দাশগুপ্ত। শনিবার আজকে ভোরে 5টা নাগাদ তিনি এই অবস্থান স্থল থেকে বেরিয়ে বাড়ির দিকে মনে হয় যাচ্ছিলেন। তার সঙ্গে আরেকজন ছিলেন সিপিএম নেতা সংগ্রাম চট্টোপাধ্যায়। হিন্দি সিনেমার কায়দায় টালিগঞ্জ ফাঁড়ির কাছে ট্যাক্সি ঘিরে ফেলে কলকাতা পুলিশ এবং দুজনকে আটক করা হয়। কলতান দাশগুপ্ত এবং সংগ্রাম চট্টোপাধ্যায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে সংগ্রামকে ছেড়ে দিয়ে কলতানকে গ্রেপ্তার করেছে। কলতান দাশগুপ্ত আর সঞ্জীব দাস, কুণাল ঘোষ যে তদন্ত করেছে একজন ক এবং একজন স, এই দুজনকেই রাতারাতি খুঁজে বের করে ফেললো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। ভাবুন। আর আপনারা বলেন পুলিশ দলদাস, চটি চাটা, কাজ করতে পারে না। কুণাল ঘোষের তদন্তে যারা দুজন অপরাধীকে গ্রেপ্তার করতে পারে, নিজেরা যদি তদন্ত করতো ঠিকঠাক, তাহলে কি না কি করতে পারতো আপনারা একবার ভাবুন। আপনারা বিনীত গোয়েলের পদত্যাগ চাইছেন, কিচ্ছু করতে পারেননি উনি। আরজি করে প্রমাণ লোপাট করেছে পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় পুলিশ দাঁড়িয়ে দেখেছে। আরজি করে হামলা হয়েছে, বিনীত গোয়েলের পুলিশ বাথরুমে লুকিয়ে পড়েছে, মহিলাদের বাথরুমে।
এই বিনীত গোয়েলের পুলিশ তৃণমূল নেতারা থানায় হামলা করলেও টেবিলের তলায় লুকিয়ে পড়ে, সেই ছবিও আপনারা দেখেছেন। বিনীত গোয়েলের পদত্যাগ চাইছে সবাই, জুনিয়র ডাক্তাররাও চাইছে, বাংলার সাধারণ মানুষ চাইছে। আমার মতে আপাতত মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলকে সরিয়ে কুণাল ঘোষকে কলকাতার পুলিশ কমিশনার করে দিক। এত বড় একটা তদন্ত ফাঁস করেছেন, তাকে তো পুরস্কার দেওয়াই উচিত। আর বিনীত গোয়েল যখন কিছু করতে পারছেন না, কুণাল ঘোষ সেখানে তদন্ত করে ভয়ঙ্কর চক্রান্ত ফাঁস করে দিয়ে কলকাতা পুলিশকে সেই অডিও তুলে দিচ্ছেন, ভাইরাল অডিও। এবং সেই অডিওতে কুণাল ঘোষ যেমন বলে দিয়েছিলেন একজন ক আছে একজন স আছে, সেটা শুনে 3 ঘন্টার মধ্যে কলতান আর সঞ্জীবকে গ্রেপ্তার করে দিল বিধাননগরের পুলিশ। একদম হ্যাটস অফ, অভূতপূর্ব ব্যাপার। আমি তো আমার জীবনে এরকম কমেডি আগে কোনোদিন দেখিনি। পুলিশ নিজেকে কোথায় নিয়ে যাচ্ছে, তাদের এখন তদন্ত করছে কুণাল ঘোষ, তৃণমূলের মুখপাত্র। সিপিএম এর তরফ থেকে বলা হচ্ছে, শ্রমিক লাহিড়ী বলেছেন এভাবে গ্রেফতার করে কি আন্দোলন দমানো যাবে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন এইভাবে গ্রেফতার করে হটকারিতা করে এই আন্দোলন দমানো যাবে না। মানুষজন বুঝতে পারছে যে কুণাল ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতার পুলিশ এই আন্দোলন থেকে মানুষের দৃষ্টি ঘোরাবার চক্রান্ত করছে। একবার ভাবুন, কুণাল ঘোষের তদন্তে পুলিশ দুজনাকে গ্রেফতার করলো। যদি এরা এই যে ভাইরাল অডিও ক্লিপ হয়েছে, এরা দুজন যদি এখানে থাকে, তাহলে এই ভাইরাল অডিও ক্লিপ কাদের হাতে থাকার কথা? যে দুজন ফোন করেছে একমাত্র তাদের ফোনেই এই রেকর্ডিং থাকার কথা। যদি না কুণাল ঘোষ একটা ফেক অডিও বের করেন নিজেদের লোককে দিয়ে, অথবা পুলিশ যদি না এই কলতান দাশগুপ্ত এবং এই সঞ্জীব দাস এদের ফোন ট্যাপ না করে, কলকাতা পুলিশ এদের ফোন ট্যাপ করতে পারবে না। কারণ ফোন ট্যাপ করতে হলে আদালতের অনুমতি নিতে হবে, পুলিশ কর্তাদের অনুমতি নিতে হবে। আমি জানি না সেই অনুমতি ছিল কিনা। আর পুলিশ যদি এদের ফোন ট্যাপ করে এই আওয়াজটা পায়, তাহলে পুলিশ কি করে কুণাল ঘোষকে দিল? এটা হতে পারে না। তাহলে একটাই হয়ে গেল যে কুণাল ঘোষ এই অডিও তৈরি করেছে, নাকি এটা আমাদের বিশ্বাস করতে হবে যে এই কলতান দাশগুপ্ত এবং এই সঞ্জীব দাস, কলতান দাশগুপ্ত যেটুকু খবর পেয়েছি সিপিএম এর যুব নেতা, বাম যুব সংগঠনের সঙ্গে যুক্ত, এবং তার স্ত্রী তিনিও দলীয় পদে আছেন, তিনি ডিওএফ এর সম্পাদক মন্ডলীর সদস্য। তাদের পরিবারে তাদের দুজনের পাশে দাঁড়িয়েছে সিপিএম এর নেতৃত্ব। এটা বিশ্বাস করতে হবে যে কলতান দাশগুপ্ত বা এই সঞ্জীব দাস এদের দুজনার কেউ একজন নিজেদেরকে বদনাম করার জন্য, এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে বদনাম করার জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টার সাফ করার জন্য নিজেরাই এই ফোনের অডিও ক্লিপ রেকর্ড করে কুণাল ঘোষের হাতে তুলে দিয়েছেন। কোনটা ঠিক? কুণাল ঘোষের হাতে এই অডিও ক্লিপ কি করে গেল, কোথা থেকে পেল? প্রশ্ন উঠে গেছে। 3টে কারণ বললাম। হয় কলকাতা পুলিশকে এদের দুজনের ফোন ট্যাপ করতে হবে, যদি ট্যাপ করে এটা পাওয়া যায় তাহলে কলকাতা পুলিশ কুণাল ঘোষকে কেন দেবে, বা কুণাল ঘোষ চক্রান্ত কেন ফাঁস করবে? 2, কলতান দাশগুপ্ত বা এই সঞ্জীব দাস এদের দুজনের একজন এই অডিও ক্লিপ দিয়েছে নিজেদেরকে বদনাম করার জন্য, কুণাল ঘোষের হাতে তুলে দিয়েছে। আর 3, যেটা সম্ভাবনা সবচেয়ে প্রকট এখন, যে কুণাল ঘোষ একটা ফেক অডিও ক্লিপ বানিয়েছে এবং এই জন্যই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন কুণাল ঘোষকে আগে গ্রেপ্তার করা হোক। কুণাল ঘোষকে গ্রেপ্তার করলেই বোঝা যাবে এই ফেক অডিও ক্লিপ কাদের এবং এই ফেক অডিও ক্লিপ কুণাল ঘোষের কাছে কি করে এলো। কি বলবেন আপনারা? এটা একটা ভয়ঙ্কর চক্রান্ত। আমরা বারবার বলছি, জুনিয়র ডাক্তারদের যে মূল বিষয়, যে তাদের সহযোদ্ধা সহকর্মী ধর্ষণ এবং খুন, ন্যায় বিচারের দাবিতে আমরাও আছি। কিন্তু এই আন্দোলনটাকে যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে, যারা প্রভাব বিস্তার করছে এবং কিছু জুনিয়র ডাক্তারকে সামনে রেখে যারা অন্য খেলার কথা ভাবছে, এমন কি জুনিয়র ডাক্তারদের বলি দেওয়ার কথা ভাবছে। আজকে যদি রাত্রেবেলা হামলা হয়, আজকে কোনো সময় যদি হামলা হয়, তো সবাই ভাববে কালকে বৈঠক সাকসেসফুল হয়নি বলে শাসক দল বা তৃণমূল কংগ্রেস এসবে থাকছে। এটা তো আগে ছড়িয়ে পড়বে চারপাশে, একটা তো পাবলিক পারসেপশন তৈরি করিয়ে দেওয়া হবে। পুলিশ নিশ্চয়ই এর যথাযথ তদন্ত শুরু করে দিয়েছে এবং আমাদের অনুরোধ থাকবে এই গোটা জায়গাটায় কোনো বহিরাগত কোনোভাবে যেন ওখানে না ঢুকতে পারে। খাবারের সঙ্গে কে কি দেবে তার দায় কে নেবে? ওখানে এক একটা রাজনৈতিক দলের কেউ গিয়ে নানা রকম সব জিনিস দিচ্ছেন, কে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করবে? যা হবে তখন সরকারের দায়। ফেসবুক আছে, টুইটার আছে, যা হবে আগে সরকারের দায়। ফলে চূড়ান্ত সতর্কতার ব্যবস্থা হোক।
বহিরাগতদের হাত থেকে, বহিরাগতদের দিয়ে, বহিরাগতদের প্রবেশ গোটা এলাকাটায় বন্ধ করে দেওয়া হোক। আমরা সঞ্জীব দাসকে গতকাল অ্যারেস্ট করেছি। ওনাকে প্রাথমিক আমরা যে জিজ্ঞাসাবাদ করেছি তাতেও উনি কনফেস করেছেন যে গলাটা ওনার ছিল, এবং কলতন দাশগুপ্তকেও অ্যারেস্ট আজকে করা হয়েছে। দুজনকেই আমরা কোর্টে তুলে দিচ্ছি। আমাদের যে টেকনিক্যাল অ্যানালিসিস যেটা আমরা করেছি, সেই তথ্যগুলো যেগুলো আমরা পেয়েছি সেগুলোও আমরা কোর্টের আমাদের তদন্তের প্রক্রিয়ার মাধ্যমে তুলে দেব। আমরা দুজনের জন্যই 14 দিনের পুলিশি হেফাজত চেয়ে কোর্টের কাছে আমরা আবেদন করছি। বাকিটা তদন্ত যখন হবে তখন এনাদের ভয়েস স্যাম্পলসগুলো আমরা নেব, এবং এই ভয়েস ক্লিপিংয়ে যে কথাগুলো আমরা পেয়েছি, যে ভয়েস দুটো আমরা পেয়েছি, তার সাথে আমরা তদন্তের প্রক্রিয়ার মধ্যে আইন অনুসারে আমরা সেটা ম্যাচ করাবো। ক্লিপে, এই অডিও ক্লিপে কয়েকটা নাম আমরা পেয়েছি, সাহেব, দাদু এবং বাপ্পা। কারা এই সাহেব, দাদু এবং বাপ্পা? এই ঘৃণ্য ষড়যন্ত্রের নেপথ্যে তারা কিরকম ভাবে আছে সেইটা আমরা তদন্তের মাধ্যমে বার করার প্রক্রিয়া শুরু করে দিয়েছি। আরেকটা জিনিস এখানে বলে রাখা দরকার, কিছুদিন আগে, 2 দিন আগে, যখন জুনিয়র ডাক্তাররা নবান্নতে গেছিলেন একটি মিটিং এর জন্য, আমরা তদন্তে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই ষড়যন্ত্রটা সেরকম সময়তেই কিন্তু করা হচ্ছে। এখনো পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি, তবে নিশ্চিতভাবে কোনো ষড়যন্ত্র আছে, না হলে আসল নির্যাতিতার বিচারের ঘটনাটাকে সরিয়ে দেওয়ার জন্য এটা করা হয়েছে বলে আমার ধারণা। কোথা থেকে নিয়ে আসলো? লালবাজার। কুণাল ঘোষ তদন্ত করছে, মমতার পুলিশ সেই তদন্ত অনুযায়ী দুজনকে গ্রেপ্তার করে ফেললো। কুণাল ঘোষ বললো একজন ক আছে, মমতার পুলিশ গ্রেপ্তার করে ফেললো করতন দাশগুপ্তকে। কুণাল ঘোষ বললো একজন স আছে, মমতার পুলিশ গ্রেপ্তার করে ফেললো সঞ্জীব দাসকে। আসল কথা কি জানেন? পুলিশ এবং কুণাল ঘোষ, তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, যদি এই অডিও ক্লিপের মধ্যে সামান্য সত্যও যদি থাকে, তাহলেও বাংলার মানুষ এদেরকে আর বিশ্বাস করছে না। জুনিয়র ডাক্তারদের আন্দোলন, যার পাশে এই রাজ্যের সমস্ত মানুষ আছে, তাদের আন্দোলন থেকে এইভাবে সস্তার নাটকবাজি করে মমতা বন্দ্যোপাধ্যায় বা কুণাল ঘোষ বা তৃণমূল বা কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশ এই আন্দোলন থেকে মানুষের দৃষ্টি সরাতে পারবে না। মানুষ হাসছে, মানুষ কুণাল ঘোষের কমেডি সার্কাস দেখছে এবং বলছে মমতার নতুন নাটকে স্ক্রিপ্ট লিখেছেন কুণাল ঘোষ। এত বড় একজন নাট্যকার ব্রাত্য বাসু দলে থাকতেও এরকম সস্তার স্ক্রিপ্টটা কুণাল ঘোষকেই লিখতে দিলেন মাননীয়া। বিধাননগর পুলিশ কুণাল ঘোষের বলে দেওয়া অনুযায়ী ক এবং স কে গ্রেপ্তার করে ফেলেছে। আমার মনে হয়, আমি যেটা প্রথমে বললাম আপনাদের মজা করে বললাম, কিন্তু আপনারাও সিরিয়াসলি নিন এবং এই দাবিটা তুলুন যে বিনীত গোয়েলকে ইমিডিয়েটলি সরিয়ে কলকাতার পুলিশ কমিশনার করা হোক কুণাল ঘোষকে, যিনি এত বড় একটা তদন্ত করলেন, এত বড় একটা চক্রান্ত ফাঁস করলেন, যার চক্রান্ত ফাঁসের কথার রিপোর্ট নিয়ে মমতার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে ফেললো। তাকেই কি পুলিশ কমিশনার করা উচিত নয়? তৃণমূলের মুখপাত্র থেকে কুণাল ঘোষকে ইমিডিয়েটলি সিপি করে দেওয়া উচিত। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা বিভিন্ন খবরের পাশাপাশি, আরজি করের খবরের পাশাপাশি এই ধরনের কমেডি দেখাতেও আপনাদের কোন রকম কার্পণ্য করব না, কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।